এ বেটা, যদি কখনো মায়ের কথা মনে পড়ে কোরআন পড়তে গিয়ে মায়ের জন্য একটু দোয়া করো। আর কখনো যদি তোমার শর্ট পড়ে, টাকা পয়সার দরকার হয়, তাহলে এই আংটিটা তোমার কোনো কাজে লেগে যাবে। এই যুবক সাদামাটা জীবন নিয়ে গেল, শ্রমের কাজ করে 7 দিনে 7টা রুটির জন্য। বন্ধু বলে আমার এত বেশি আহারের দরকার নাই। যুবক জোগালির কাজ করতো, আল্লাহর কুদরতি ব্যাপার, ইটা হাত দিয়া ধরার আগে ইটা উঠে একেবারে সই সই লেগে যায়। মাল মেটেন্স রাজকীয় কাজ যারা করে, জোগালির কাজ করে, রাজমিস্ত্রি, সিমেন্ট বালু যখন মিক্স করে বন্ধু, এই যুবকের সিমেন্ট বালু কুদরতি ভাবে মিক্স হয়ে যায়। আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর রিলেশনের কারণে যে বান্দা তাকে দিয়ে কাজ করাইতো, প্রতিদিন না সপ্তাহে একদিন গিয়া দেখতে কোরআন পড়ে আর চোখের পানি ফেলে, বলতো আমার বিল্ডিংটা যদি এমন নেককার বান্দার দ্বারা যদি তৈরি হয়। আমরা তো নেককার বুঝি না রে বাবা, আমরা সন্তানদেরকে কাজের বুয়ার খুলে তুলে দেই। কাজের বুয়া আমার সন্তানকে নিয়ে টিভির সামনে বসে থাকে না যায় নামাজে বসে থাকে, আমাদের খবর থাকে না। বন্ধু একদিনের ঘটনা, প্রতিদিন এই বাজারে থাকে না, সপ্তাহে একদিন মিস্ত্রিটা পাওয়া যায়। দামি মানুষ দুনিয়ায় খুব কম হয় রে বেটা। হঠাৎ করে দেখে আজকে বাজারে সে নাই। প্রতি একটা নির্ধারিত সময় যুবক বসত, মঙ্গলবার বা বুধবার, আজকে মঙ্গলবার, আজকে এসে দেখে নাই। মানুষকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, একটা রাজমিস্ত্রি। যুবক এখানে বসে বসে কোরআন করতো, সে কোথায়? বলে ওই যে ঝুপড়িতে থাকে, মাটার নিচে ইটা, শরীরে সাদা মাটা কাপড়, বিছানার তোষকে শীতের দিনে চাটাই। আল্লাহর প্রেম, আখিরাতের চিন্তা, মৃত্যুর ফিকিরে শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দেখে যুবক মৃত্যু সজ্জায়। বলে ভাই তোমার এই অবস্থা? বলে যাকে আল্লাহ কবুল করেছে তার অবস্থা তো এমনই হয়। বলে তোমার চিকিৎসা করি? কয় আর দরকার হবে না, আমার মালিক আমার চিকিৎসার জরুরত মনে করেছেন দুনিয়ায় না আখিরাতে। কালিমা পড়তে পড়তে আল্লাহর গোলাম দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেওয়ার সময় বলে, আমি আজকে শুকরিয়া আদায় করলাম, আমি ইমান নিয়ে আমার মালিকের সন্তুষ্টির উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বন্ধু এই যুবক অল্প সময়ে 18 বছরের যুবক পৃথিবীকে কাঁদিয়ে বিদায় নেয়। তার দাফন কাফন সম্পন্ন করে শেষ সময় যুবক একটা কথা বলেছিল, আমার কাছে আমি একজন পথিক, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। নবীজি বলেন দুনিয়া এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। ওই আল্লাহর গোলাম বলে আমি তো পথিক, বলবা সেই পরবাসী পরকালে চলে গেছে, একটা আমানত তোমাদের বাদশা নামদারের কাছে পৌঁছে দিবা, কথা দাও। বলে কি আমানত? বলে একটা কোরআন শরীফ আছে, এটা একটু পৌঁছে দিও। মানুষ চলে গেলে তার সম্পদের আর কোনো দরকার নাই, একটা আংটি আছে, এটা একটু পৌঁছে দিও। বা শাহানুর রশিদের কাছে শাহী মৌলে হাজারো মানুষের ভিতরে ওই যুবক গিয়ে বলে, হযরত নবীজির আত্মীয়তার দোহাই
একটু আমার সাথে আপনি কথা বলেন। তাকিয়ে দেখে তার হাতে কোরআন শরীফ দেখে চিনে ফেলে আংটি। বলে তুমি বোধহয় আমাকে কোনো দুঃসংবাদ দিবা। বাদশাহ হারুন রশিদ বলে শাহী মহলের ভিতরে আসো। শাহী মহলে নিয়ে গিয়ে বলে, বলো আমার বেটা কই? যুবক বলে, হুজুর বুঝতে পারি নাই, শুনেছি আপনার একজন সন্তান আখিরাতের মৃত্যুর প্রেমে, তার মালিকের প্রেমে দিওয়ানা মজনু শুনেছি, কিন্তু সে যে আপনার সন্তান। তোমার সাথে সম্পর্ক কিভাবে? বলে আমি তার থেকে একটু জোগালির কাজ দিতাম। বলে তুমি জেনে শুনে এই কাজটা করাইছো, সে বাদশা, সে আমার সন্তান। তখন বাদশা হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, আর কোরআন শরীফটা বুকে দিয়ে আংটিটা বুকে দিয়ে বলতেছে, বেটা আমি তোমার আব্বা, তুমি আমার ছেলে। বয়সে আমার বৃদ্ধর কারণে চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে বেটা, তোমার কিছুই সাদা হয়েছিল না, কিন্তু তুমি তোমার মালিককে এত চিনেছিলে, তুমি আখিরাতকে এত ভালোবেসেছিলে, তুমি মৃত্যুর প্রস্তুতি আমার ভাবে নিয়েছিলে, তোমার মালিক তোমাকে কবুল করেছে। আর তোমার বাবা দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গিয়েছে। আসলে কিন্তু লোকটা এমন ছিল না। এমন নেককার বাদশাও নিজের ব্যাপারে বন্ধু বলে সন্তানের নেককারির কারণে, এত গভীর আল্লাহ প্রেমিকের কারণে নিজের উপরে দোষারোপ করতেছে, আর কেঁদে কেঁদে বলতেছে, বেটা আজকে থেকে এই ইরাদা করলাম, ও বেটা সন্তান হারাইলাম, মালিককে হারাতে পারবো না। तेरी याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आगे लगा दू, खाना दिल आबाद रहे। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার মাহফিলের অধিবাসীরা, ও আমার গাজীপুরের কারিহাজা এলাকার অধিবাসীরা, যারা এখনো জীবিত আছেন, মৃত্যুর প্রস্তুতির জন্য তৈরি হন, জীবনটাকে সাজায় নেন। একদিন এমন আসবে, হাজারো আফসোস আপনি করবেন, কিন্তু আপনি এই আফসোসের কোনো সুরাহা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাঙা কিছু কথা আল্লাহর গোলামকে দিয়ে আল্লাহ যা বলিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই মাহফিল সহ সব কিছু কবুল করে নেন। বলেন সকলে আমিন। কেলে সমস্যা কোথায়? আমরা গ্রহণ করলে সমস্যা কোথায়? ছেলে বলতেছে, বাবা আল্লাহর কাছে যে নিয়ামতের হিসাব দিতে হবে। ছেলে বলতেছে, বাবা আপনি কি আরো কিছু বলবেন? বাবা বলতেছে, ও বাবা বলবো না কেন, তোমার জন্য আমার মান চলে যায়, আমার ইজ্জত চলে যায়। ও বাবা তুমি কেন শাহী মহলের খানা গ্রহণ করো না? তুমি কেন সাদামাটা জীবন করো? যুবক বলতেছে, বাবা যদি আমার কারণে বাবাজি আপনার ইজ্জত চলে যায়, আমি সন্তান আপনাকে আজকে কথা দিলাম, আমি আমার আল্লাহর অসন্তুষ্টি করে দুনিয়ার পথে আমি চলতে পারবো না রে বাবা। আমি কথা দিলাম গো, আমি এই শাহী মহল ছেড়ে চলে যাব বহু দূরে। এ বাবা, বাবা বলে, তুমি আমার কথা রাগ করো না সন্তান। বলে, বাবা গো আমি যেদিন কবরে থাকবো গো, বাবা গো তুমি কি আমার সাথে কবরে থাকবা নাকি? আমারে যখন কবরে মুনকার নাকির ধরবে, আযাবের ফেরেশতা আমার কবরে ঢুকবে,
এ বাবা, তুমি কি আম্মুকে নিয়ে আমার কবরে যাইবা নাকি? সেই দিন আমাকে উদ্ধার করতে পারবা নাকি বাবা? এবার বাবার চোখ দিয়ে পানি পড়ে। বাদশাহ হারুন রশিদ বুঝতে পেরেছে ছেলে আমার প্রেমিকে আখিরাত, ফিকরে আখিরাত তার মধ্যে অনেক বেশি। বেটা গো, ও বেটা, ভুল বুঝো না, বাবা কখনো সন্তানকে হারাতে পারে না। সন্তান দাঁড়িয়ে বলে, আব্বু মুবারক হো বাবা, তোমার শাহী মহল, মুবারক হোক তোমার নিজাম। আমি আজকে থেকে আমার মাওলাকে আপন করে নিলাম। বাবা মা আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছে, আমাকে বাবা তুমি মাফ করে দিও, কারণ আমার সামনে মৃত্যুটা শুধু বাসে রে বাবা। जब मलाकुल मौत आएंगे जान निकलने के लिए, जब मलाकुल मौत आएंगे जान निकलने के लिए, तुमको फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। হঠাৎ করে শাহী মহলের ভিতরে এই কথা ছড়িয়ে যায় বন্ধু। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জানতে পারে, যতই হোক মা তো, এই যে আমি বাবা হারিয়েছি, বৃদ্ধ মা রাত গভীর হলেও মায়ের জন্য সন্তানের মন ছটফট ছটফট করতে থাকে। একটু সুস্বাদু খাবার খাইলে মায়ের কথা মনে পড়ে গো বেটা। এটা হলো মা, আজকে এই মাহফিলে মায়ের কথা খুব আলোচনা হয়েছে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী 18 বছরের যুবকের মা জানতে পেরেছে আমার বেটা শাহী মহল ছেড়ে চলে যাবে আল্লাহর প্রেমে, বলখের বাদশাহ ইব্রাহিম আদহামের মতো। বান্দার ভিতরে আল্লাহর প্রেম, বান্দার ভিতরে ফিকরে আখিরাত। মা ছুটে এসে বলল, বেটা আমি প্রতিদিন তোমাকে খেয়াল করি, তুমি কোরআন শরীফ পড়তে অনেক মজা পাও, আল্লাহর জিকির করতে অনেক মজা পাও রে বান্দা। ও বেটা, তোমার মায়ের সাথে তোমার সম্পর্কের নেটওয়ার্ক মোবাইল না, তোমাকে আমি এক জেল কোরআন শরীফ হাদিয়া দিলাম, আর আমার হাতের একটা রূপার আংটি দিলাম। এ বেটা, যদি কখনো মায়ের কথা মনে পড়ে কোরআন পড়তে গিয়ে মায়ের জন্য একটু দোয়া করো। আর কখনো যদি তোমার শর্ট পড়ে, টাকা পয়সার দরকার হয়, তাহলে এই আংটিটা তোমার কোনো কাজে লেগে যাবে। এই যুবক সাদামাটা জীবন নিয়ে গেল, শ্রমের কাজ করে 7 দিনে 7টা রুটির জন্য। বন্ধু বলে আমার একটু বেশি আহারের দরকার নাই। যুবক জোকালির কাজ করতো, আল্লাহর কুদরতি ব্যাপার, ইটা হাত দিয়া ধরা থাকে, ইটা উঠে একেবারে সই সই লেগে যায়। মাল মেটেন্স রাজকীয় কাজ যারা করে, জোগালির কাজ করে, রাজমিস্ত্রি, সিমেন্ট বালু যখন মিক্স করে বন্ধু, এই যুবকের সিমেন্ট বালু কুদরতি ভাবে মিক্স হয়ে যায়। আল্লাহর সাথে গভীর সম্পর্ক আর রিলেশনের কারণে যে বান্দা তাকে দিয়ে কাজ করাইতো, প্রতিদিন না সপ্তাহে একদিন গিয়ে দেখতে কোরআন পড়ে আর চোখের পানি ফেলে, বলতো আমার বিল্ডিংটা যদি এমন নেককার বান্দার দ্বারা যদি তৈরি হয়। আমরা তো নেককার বুঝি না রে বাবা, আমরা সন্তানদেরকে কাজের বুয়ার কুলে তুলে দেই। কাজের বুয়া আমার সন্তানকে নিয়ে টিভির সামনে বসে থাকে না যায় নামাজে বসে থাকে, আমাদের খবর থাকে না। বন্ধু
দিনের ঘটনা, প্রতিদিন এই বাজারে থাকে না, সপ্তাহে একদিন মিস্ত্রিটা পাওয়া যায়। দামি মানুষ দুনিয়ায় খুব কম হয় রে বেটা। হঠাৎ করে দেখে আজকে বাজারে সে নাই। প্রতি একটা নির্ধারিত সময় যুবক বসত, মঙ্গলবার বা বুধবার, আজকে মঙ্গলবার, আজকে এসে দেখে নাই। মানুষকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, একটা রাজমিস্ত্রি যুবক এখানে বসে বসে কোরআন করতো, সে কোথায়? বলে ওই যে ঝুপড়িতে থাকে, মাথার নিচে ইটা, শরীরে সাদা মাটা কাপড়, বিছানার তোষকে শীতের দিনে চাটাই। আল্লাহর প্রেম, আখিরাতের চিন্তা, মৃত্যুর ফিকিরে শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা। দৌড়ে গিয়ে ছুটে গিয়ে দেখে যুবক মৃত্যু সজ্জায়। বলে ভাই তোমার এই অবস্থা? বলে যাকে আল্লাহ কবুল করেছে তার অবস্থা তো এমনই হয়। বলে তোমার চিকিৎসা করি? কয় আর দরকার হবে না, আমার মালিক আমার চিকিৎসার জরুরত মনে করেছেন দুনিয়ায় না আখিরাতে। কালিমা পড়তে পড়তে আল্লাহর গোলাম দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেওয়ার সময় বলে, আমি আজকে শুকরিয়া আদায় করলাম, আমি ঈমান নিয়ে আমার মালিকের সন্তুষ্টির উপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বন্ধু, এই যুবক অল্প সময়ে 18 বছরের যুবক পৃথিবীকে কাঁদিয়ে বিদায় নেয়। তার দাফন কাফন সম্পন্ন করে শেষ সময় যুবক একটা কথা বলেছিল আমার কাছে। আমি একজন পথিক, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। নবীজি বলেন দুনিয়া এমন ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। ওই আল্লাহর গোলাম বলে আমি তো পথিক, বলবা সেই পরবাসী, পরকালে চলে গেছে, একটা আমানত তোমাদের বাদশা নামদারের কাছে পৌঁছে দিবা, কথা দাও। বলে কি আমানত? বলে একটা কোরআন শরীফ আছে, এটা একটু পৌঁছে দিও। মানুষ চলে গেলে তার সম্পদের আর কোনো দরকার নাই, একটা আংটি আছে, এটা একটু পৌঁছে দিও। বাদশা হারুন রশিদের কাছে শাহী মৌলে হাজারো মানুষের ভিতরে ওই যুবক গিয়ে বলে, হযরত নবীজির আত্মীয়তার দোহাই একটু আমার সাথে আপনি কথা বলেন। তাকিয়ে দেখে তার হাতে কোরআন শরীফ, দেখে চিনে ফেলে আংটি। বলে তুমি বোধহয় আমাকে কোনো দুঃসংবাদ দিবা। বাদশা হারুন রশিদ বলে শাহী মহলের ভিতরে আসো। শাহী মহলে নিয়ে গিয়ে বলে, বলো আমার বেচা কই? যুবক বলে, হুজুর বুঝতে পারি নাই, শুনেছি আপনার একজন সন্তান আখিরাতের মৃত্যুর প্রেমে, তার মালিকের প্রেমে দিওয়ানা মজনু শুনেছি, কিন্তু সে যে আপনার সন্তান। কয়েক তোমার সাথে সম্পর্ক কিভাবে? বলে আমি তার থেকে একটু যোগালির কাজ দিতাম। বলে তুমি জেনে শুনে এই কাজটা করাইছো, সে বাদশা, সে আমার সন্তান। তখন বাদশা হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, আর কোরআন শরীফটা বুকে দিয়ে, আংটিটা বুকে দিয়ে বলতেছে, বেটা আমি তোমার আব্বা, তুমি আমার ছেলে। বয়সে আমার বৃদ্ধর কারণে চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে বেটা, তোমার কিছুই সাদা হয়েছিল না, কিন্তু তুমি তোমার মালিককে এত চিনেছিলে, তুমি আখিরাতকে এত ভালোবেসেছিলে, তুমি মৃত্যুর প্রস্তুতি আমার ভাবে নিয়েছিলে, তোমার মালিক তোমাকে কবুল করেছে। আর তোমার বাবা দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গিয়েছে। আসলে কিন্তু লোকটা এমন ছিল না। এমন নেককার বাদশাও নিজের ব্যাপারে বন্ধু বলে সন্তানের নেককারির কারণে, এত গভীর আল্লাহ প্রেমিকের কারণে নিজের উপরে দোষারোপ করতেছে।
আর কেঁদে কেঁদে বলতেছে, বেটা আজকে থেকে এই ইরাদা করলাম, ও বেটা সন্তান হারাইলাম, মালিককে হারাতে পারবো না। तेरी याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आगे लगा दूं, खाना दिल आबाद रहे। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার মাহফিলের অধিবাসীরা, ও আমার গাজীপুরের কারিহাটা এলাকার অধিবাসীরা যারা এখনো জীবিত আছেন, মৃত্যুর প্রস্তুতির জন্য তৈরি হন, জীবনটাকে সাজায় নেন। একদিন এমন আসবে হাজারো আফসোস আপনি করবেন, কিন্তু আপনি এই আফসোসের কোনো সুরাহা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাঙা কিছু কথা আল্লাহর গোলামকে দিয়ে আল্লাহ যা বলিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই মাহফিল সহ সব কিছু কবুল করে নেন। বলেন সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই মোনাজাত দিয়ে দেব, কিছু এলান আছে? মোনাজাত দিয়ে দিব। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রতিদিন ভাইয়া দুটা তিনটা আমল খেয়াল করি। এক নম্বর হলো আমরা মেসওয়াক ছাড়বো না। মেসওয়াক যদি আপনি নিয়মিত করেন, আল্লাহ আপনাকে এবং আমাকে ঈমানি মৃত্যুর দান দৌলত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা আমরা নিয়মিত করতে পারি। মেসওয়াক কিছু আইটেম দিয়ে করা যায়, যেমন নিম, যেমন খেজুর। আমরা ছোটবেলায় আমাদের মুরব্বিদিকে দেখতাম খেজুরের যে মাঝখানের পাতার পাশে মাঝখানে যে ডালটা থাকে, এই ডালটা দিয়ে অনেকে মেসওয়াক করতেন, ওইটাও সুন্দর। এরপরে জৈতুন, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে এই টাইপের যত শিকড়ি গাছ আছে, পিলু, আমরা এগুলো দিয়ে মেসওয়াকের আমলটা নিয়মিত করতে পারি। এখন জাইতুনের মেসওয়াক একদম কম দামে পাওয়া যায়।
এই একটা আমল। আর দ্বিতীয় আমল হলো আমার ভাই, আমরা প্রতিদিন কম করে হলো, যদি একদম কম হয় 100 বার, নবীজি বলছেন ইস্তেগফার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা তাসবিহ আমরা আদায় করব। আরেকটা আমল প্রতিদিন আমরা করতে পারি, আমি নিজেও এটা করি, এটার বরকত আমি পেয়েছি। প্রতিদিন 500 বার দরুদ শরীফ, যদি বলেন 500 বার দরুদ শরীফ পারেন না তো 100 বার পড়েন। আর সবচেয়ে ছোট দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, এর পাশাপাশি আমরা প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাই, তখন একটা আমল বিশেষভাবে করতে পারি, সেটা হলো আমরা ওযু ছাড়া কখনো বিছানায় যাব না। কারণ মনে রাখবেন, মানুষের মৃত্যুটা হলো অরিজিনাল মৃত্যু, মৌতুন। এটা হলো यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। যখন মানুষ কবরে ঢুকবে তখন দুনিয়া আর বুঝাইতে হবে না, আর ওয়াজ নসিহতের দরকার নেই, ওয়াজ মাহফিলও লাগবে না। সে নিজেই সবচেয়ে বড় ইনশাআল্লাহ মুস্তাহিদ হয়ে যাবে এবং সে নিজেই সবচেয়ে বড় ওয়াইজ হয়ে যাবে। কারণ আখিরাতে যে মঞ্জিলে কবর, প্রথম মঞ্জিল, যেটাকে দেখলে সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি কবর দেখতেন অনেক বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে ওনার বুক ভিজে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত কান্না, তার মধ্যে একটি কান্না হলো কবরস্থান দেখলে নবীজি বেশি কাঁদতেন। তো তারা এত কাঁদছেন, তা আমাদের কি অবস্থা? এই জন্য আমার ভাইজান, মেহেরবানি করে আমরা প্রতিদিন মনে রাখবো যে আমরা যে রাতে ঘুম দেই, এই ঘুমটা হলো সেকেন্ড মৃত্যু। আর যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা চূড়ান্ত মৃত্যু। তো এই জন্য সেকেন্ড কবর হলো বিছানা। বিছানায় আমরা ওযু ছাড়া যাব না। যার শেষ আমলটা ভালো হয়, ওযুর সাথে বিছানায় গেলেন, পুরো রাত আপনি যে ঘুমাইলেন, এই ঘুমটাও ইবাদত। এজন্য মুমিনের প্রতিটা মুহূর্ত বড় দামি। যখন আপনি খেয়াল করে দেখবেন, আমরা কারেন্ট চলে যায়, এই যে আজকে তো এখানে ভাই জেনারেটর ব্যবস্থা করছে, কারেন্ট যদি চলে যেত, তো কারেন্ট চলে গেলে আমরা একটা আমল করে ফেলতে পারি। এটাও এখানে একটা আমলের সুযোগ আছে। কেমন? কারেন্ট চলে গেছে তো পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কারেন্টটা চলে আসছে, যখন চলে আসে তখন আপনি বলেন আলহামদুলিল্লাহ। যেমন চাকরিটা চলে গেছে, একজনের চাকরি ছিল, চলে গেছে, ইন্না লিল্লাহ। চাকরি আবার পেয়ে গেছে আরেক জায়গায়, আলহামদুলিল্লাহ। সন্তান ছিল, মারা গেছে, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহ নিয়ে গেছেন, ইন্না লিল্লাহ। আবার চলে আসছে, সন্তান আরেকটা হবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই কোনো নিয়ামত পাবেন তো আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যখন কোনো কিছু হারাইলেন তখন ইন্না লিল্লাহ বলা, এটা একটা ইবাদত। মুমিনের প্রতিটা মুহূর্ত ইবাদত। এজন্য আমরা আমাদের জীবনটাকে এরকম কিছু নেক আমলের মধ্যে সাজাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত দিয়ে দিব। আসসালামু আলাইকুম। জি, মোনাজাত দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই আমলগুলো নিয়মিত করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কষ্ট নেবেন না, ওনারা নতুন ফার্স্ট এরকম একটা আয়োজন আমার মনে হয় হাবিব ভাই বা ওনারা যারা করছেন মোটামুটি শুরুর দিকে। প্রতিটা কাজের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। তো যাক, একটু কষ্ট এদিক সেদিক হয়, মানুষ হিসেবে হতে পারে না। আমরা মানুষকে ক্ষমা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি ছোট্ট একটা আমল আপনাদেরকে আমি শেয়ার করি। একজন আল্লাহওয়ালা, আমি নিজেও একজন ব্যবসায়ী, একজন আল্লাহওয়ালা, উনিও নিজে ব্যবসা করেন। তো ওনার কাছে যত ছিঁড়া ফাটা টাকা আসে, আমরা অনেক সময় ছিঁড়া ফাটা টাকা কি করি, বলি ভাই এটা চলবে না, তুমি টাকা আমাকে চেঞ্জ করে দাও, তারপর মাল দিব, তাই না? কিন্তু উনি কি করতেন, যত ছিঁড়া ফাটা টাকা ওনার কাছে আসতো, উনি সবগুলো টাকা নিয়ে নিতেন আর মাল দিয়ে দিতেন। যেহেতু উনি ব্যবসায়ী, আমিও একজন ব্যবসায়ী, দিয়ে দিতেন। ওই সব ছিঁড়া টাকাগুলোকে জমা করে রাখতেন। রাতে যখন আল্লাহর কাছে রাতে রোনাজারি করতেন তাহাজ্জুদের মুসল্লায়, তখন আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আপনার অচল টাকাগুলো বান্দাদের কাছ থেকে নিয়ে তাদেরকে, আপনার বান্দাদেরকে আমি তাদের জরুরতকে পুরা করার জন্য মাল দিয়ে দিয়েছি। আল্লাহ আমিও তো অচল, আমিও অচল, আপনার বান্দাদের মধ্যে সবাই নেককার, আমি তো অচল এক গোলাম। আল্লাহ এই যে আমি একটা নেক আমল করছি, সিরা টাকা নেই, কেউ নেয় না, আমি নিয়েছি, এই উসিলায় আমার মতো অসল বান্দাকে চালায় নেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? বলেন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি আমল আমাদের আল্লাহওয়ালাদের, আমল পুরো আজিব। আমরা তো একটা খানা খাইলে মনে করেন একসাথে কতগুলো মানুষ বসে কমলা খাইছেন, এখন এই কমলাগুলো আমরা সাধারণত করি কি, একসাথে ছোলাগুলো এক জায়গায় ফেলি। আমাদের আকাবির আসলাফরা এই কাজ করেন নাই। কেন? আপনি কমলার ছোলা একসাথে মনে করেন 300 কমলা একসাথে ফেলছেন ছোলা, বা এক হালি কমলা খেয়ে ছোলাটা এখানে ফেলছেন। একটা লোক পাশ দিয়ে হেঁটে যায়, সে এই বছরের সিজনে কমলা খেতে পারে না, ওই লোকটা ওই জায়গায় তাকানোর পরে তার ভিতরে একটা আফসোস আসে না, ব্যথা আসে না, আহারে আমি কমলা খাইতে পারি না, কোন আল্লাহ বান্দা এতগুলো কমলা খাইলো। এই যে আপনার এই কমলার ছোলাটা ফালানো, এটা সুন্নত তরিকার খেলাফ হয়েছে। হ্যাঁ,
আপনি এমন ভাবে ফেলবেন, এখানে একটু ফেলেন, ওখানে একটু ফেলেন, ওখানে একটু ফেলেন, তাতে করে কি হবে, যেই আল্লাহর বান্দা পাশ দিয়ে যাবে সে বলবে একটা দুটো ছোলা, ওটা আমার চোখে পড়বে না। কিন্তু বেশি করে যখন বিরিয়ানির প্যাকেট আমাদের ঢাকাতে দেখি, বিয়ে বাড়িতে বিয়ে অনুষ্ঠানে বিবাহ বিরিয়ানি নষ্ট করেছে আর ওইটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, বলেন তো শুধু কি কুকুরের খারাপ লাগে না যারা বিরিয়ানি খেতে পারে না 6 মাসে তারও অন্তরে খারাপ লাগে, বলেন তো? এই জন্য ভুলেও আমরা এই কাজগুলো করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার আমার ছোট ছোট আমলের দ্বারাও বান্দার জান্নাত হয়ে যেতে পারে। গতকালকে দেখেন, আমি তো আতর ব্যবসায়ী, আমি যেই জায়গায় আমার প্রোডাক্ট সেল করি ওখানে এক ভাই, উনি আবার ফলের ব্যবসায়ী, আমাকে কালকে মালটা দিয়ে উনি আমাকে আপ্যায়ন করেছেন। হঠাৎ করে আমি যখন ওনার কাছে গেছি, তো উনি আমার থেকে যে আতর নিবেন এটা আমাকে বলেন নাই। কেন বলেন নাই? ওনার দোকানের অপোজিটে আরেকজন আতরওয়ালা আছে, মুরব্বী, উনি আবার বসে বসে উনি আতর বিক্রি করেন। তো উনি আমাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পর আমি একটু সামনে চলে গেছি না, উনি দৌড়ে এসে বলে, হুজুর আমার একটা না দিয়ে চলে যাচ্ছেন যে? আমি বললাম, হ্যাঁ, আমি তো আপনি কিছু বলেন না, আমি ইশারাও তো বুঝতে পারিনি। উনি আমাকে বলেন, হুজুর আমার পিছনেই তো দেখছেন একজন আতরওয়ালা আতর বিক্রি করে, আমি ওইখানে দাঁড়ায় যদি আপনার থেকে আতর কিনি উনি কষ্ট পাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। উনি এই আমলটা করে একটা মুসলমানের কষ্ট থেকে নিজেকে বাঁচিয়েছেন এবং কত বড় ইহসান করেছেন চিন্তা করতে পারেন? এই নাম হলো ঈমান, এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদারি, ইসলাম। এই জন্য আমার মনে রাখবেন, এমন একটা ইসলাম আমরা পেয়েছি যেটা চিন্তা করা যায় না। একটা পাখিয়ে, একটা পিঁপড়া, পাখি তো পড়ার ব্যাপার, পিঁপড়াকেও আপনি বিনা কারণে কষ্ট দিবেন, এটা হারাম। জি, মনোযোগ দিয়ে দিব। আমরা সকলেই, জি, কিছু আলাদা আছে? জি, বিশেষ করে আমরা এই যে আজকে মাহফিলটা হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই ভাই, এই যে পাশে আমার মুরব্বী, মানে যেভাবে মেহনত করেছে, আমাদের এক খালাম্মা, হযরতেরও খালাম্মা, আমারও খালাম্মা, অনেক মেহনত করেছেন। দেখেন আমাদের সাথেই এই যে আলোচকরা আমরা আসছি ঢাকা থেকে, আসতেও বেশ কষ্ট হয়েছে। এই যে আমার বয়ানটা উনি রেকর্ড করলেন, ওনারও বেশ কষ্ট হয়েছে। এই সবার কষ্ট, কোনো বিনিময় দরকার নেই, শুধু একটা বিনিময়, আখিরাতে বিপদের দিনে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে কবরে বাঁচান, নাহলে উপায় নেই। মনে রাখবেন যে কবরে বেঁচে গেল ফার্স্ট স্টেশন, সে সব জায়গায় বেঁচে যাবে। এই জন্যই সাইয়েদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে খুব কাঁদতেন। কেউ জিজ্ঞাসা করতো ছাতে যে, হযরত আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? বলে, কবরই তো মুমিনের প্রথম জীবন। আমরা মনে করতেছি এটা জীবন, না না, এটা কোনো জীবনই না, জীবন শুরুই হয়নি। জীবন যেদিন আমার আপনার মৃত্যু হবে সেদিন জীবন শুরু হবে। এই জন্য বিশেষ করে এই যেভাবে মেহনত করেছে, যে আপনি এসে বসছেন না, এটাও একটা মেহনত। আপনারা মাহফিলের সৌন্দর্য বর্ধিত করেছেন, রহমতের ফেরেশতারা আপনার মাহফিলকে ঘিরে আছে, তাদের মাঝে আপনারা সময় দিয়েছেন, রহমত, বরকত, সাকিনা নাজিল হয়েছে, মাগফিরাত হয়েছে, আমাদের প্রচুর গুনাহ মাফ হয়েছে। এই যে বারাকা আমরা হাসিল করেছি, আমরা যেন সবাই আল্লাহর কাছে মকবুল হতে পারি, এইভাবে দোয়া করা। আর যারা এটার জন্য মেহনত করেছেন, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সবার এই মেহনত আর শ্রমটাকে যেন আল্লাহ কবুল করে তাদেরকে উত্তম জাযা খায়, আমাদের সহ, আমাকেও, আপনাদের, আপনারা যারা বসছেন সবাইকে যেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উত্তম জাযা খায় দান করেন। সকলে বলি আমিন। আমরা সকলে মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সবচেয়ে ছোট দরুদ যেটা বলেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, যেটা আপনি পড়তে পারেন। আর সচরাচর অনেক দরুদ শরীফ আছে, যেইটা ভালো লাগে আপনি ওইটাই পড়বেন। দরুদের আমলটা তো উঠতে বসতে করতে পারেন। আর বিশেষ করে যাদের বলছি যে বলেন যে ডেইলি 100 বার আমি দরুদ শরীফ পড়বো, সারাদিন তো ব্যস্ত, ঠিক আছে, আপনি রাতে যখন ঘুমান, ওযু করে শুইলেন, ডান কাতে যখন আপনি শুইবেন, তখন আপনি এই শোয়া অবস্থায় তাৎক্ষণিক তো ঘুম আসে না। মানুষ দুইটা জিনিস জানে না, একটা হলো মানুষের কাছে কখন মৃত্যু আসে, আরেকটা হলো মানুষের চোখে কখন ঘুম নেমে আসে, কেউ বলতে পারবে না। আপনি শুইছেন 11টায়, কিন্তু ঘুম কয়টায় আসছে এটা বলতে পারবেন না। এই জন্য ওই ঘুম আসতে আসতে যে সময়টুকু, ওই সময়টুকু আপনি মাথায় নিচে হাত রেখে, অত বালিশে মাথা রেখে ফাঁকে ফাঁকে আপনি দরুদ শরীফ পড়তে পারেন আস্তে আস্তে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, বলেন না আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে যারা বয়ান করেছেন আপনারা শুনে খুশি হবেন। কেউ বিনিময়ের জন্য আসেনি, দুনিয়াবি কোনো বিনিময়ের জন্য আসেনি। এবং আমি
আমার এক গোপন রাজ, আমি কোনো মাহফিল থেকে 1 টাকা আমাকে আলহামদুলিল্লাহ কেউ হাদিয়া দিতে পারে না, আমি নেই না। কারণ এটার বিনিময় শুধু আল্লাহ, এটার বিনিময় শুধু আল্লাহ। সবকিছু যদি বিনিময় হয়ে যায় তো দুনিয়ার সবকিছু খালি স্বার্থ লেনদেন হইল, আসলে কিছুই হলো না, আসল কিছুই হইল না। এখন অনেকে বলবেন যে যারা নেন, যাদের নেন তাদের দলিল, তাদের কাছে, তাদের ব্যাপার, তাদের ইখতিয়ারি, আমি নেই না, আমার এইভাবেই চলছে। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর নজরিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেকে, শুধু আমি না, আমার সাহেব আলহামদুলিল্লাহ আজকে বোধহয় ওনার প্রোগ্রাম নরসিংদীতে, হযরত আলা সন্দীপ বিশ্বাস হযরতের খলিফা হযরত আলহামদুলিল্লাহ যত জায়গায় মাহফিল যায় আমাকে বলছেন, খবরদার কোথাও মাহফিল থেকে টাকা পয়সা আনবা না, তোমার যদি এতই দিতেই চায় তো তোমার বাসায় এসে 1 লাখ টাকা দিয়ে যাবে। অন্য সময় মাহফিলে কেন্দ্র করে কেন যাবে, কেন দিবে? হাফেজে কোরআন খতমে তারাবি পড়তে আসবে, ওই উৎসবেই ওই আয়োজনেই দিতে হবে, অন্য সময় দেওয়া যায় না। হাদিয়া দেওয়াও তো সুন্নত, নেওয়াও সুন্নত আমার ভাইজান। কিন্তু এই যে দাওয়াতের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন কার কোরবানি কতটুকু। আলহামদুলিল্লাহ যারা আসছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের জবানকে যেন খুলে দেন, আমরা যেন আরো মন ভরে আপনাদেরকে বয়ান করতে পারি, আল্লাহর কথা বলতে পারি, এবং আল্লাহ তাআলা সুস্থতার নেক হায়াত দান করেন। যতদিন বেঁচে থাকি এই দাওয়াতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, এবং আপনাদেরকেও আল্লাহ তাআলা একজন প্রকৃত মুমিন, আল্লাহ বলছেন কোরআনে কারীমে যে মুমিন না হয়ে কবরে এসো না, প্রকৃত সবাইকে, আমিও সহ আমরা সবাইকে আল্লাহ প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দিল থেকে একটু নামাজে সুরতে বসতে পারি, যদি পায়ে সমস্যা থাকে তাহলে আলহামদুলিল্লাহ যেভাবে বসছেন আরামদায়ক ভাবে বসেন, দিল খুলে আল্লাহর কাছে একটু দোয়া মোনাজাতে আমরা শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك أستغيث اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اجعلني من عبادك القليل اللهم اجعلني من عبادك القليل اللهم إني أسألك العافية اللهم إني أسألك العافية اللهم ارزقني شهادة في سبيلك والموت في بلد رسولك والموت في بلد رسولك أي مليك আমার মতো গুনাহগার লখন্দা নালায়েক আল্লাহ জমিনের উপরে আর নাই মালিক জীবনের সব গুনাহ খাতা লইয়া তোমার দুয়ারের কিনারায় হাজির আল্লাহ জীবনে যত গুনাহ করেছি প্রকাশ্যে গোপনে শিরিক বেদাত আল্লাহ সব রকমের গুনাহ খাতাগুলো নিয়ে तमाम জীবনের तमाम গুনাহগুলোর উপরে তোমার কাছে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আল্লাহ হাত বাড়িয়েছি মালিক রে দরজাটা খুলে যদি মা দেখে সন্তান
দুষ্টামি করে পালিয়েছিল। মা যদি দেখে সারাদিন পালিয়ে থাকলো, রাতে শীতের ভিতরে দরজার কিনারায় হু হু করে কাঁদতেছে রে মালিক। এমন কোন পৃথিবীতে নিষ্ঠুর মা নাই যেই মা দরজাটা খুলে সন্তানরে কোলে তুলে নেয়। মালিক, আজকে এই কারিহাতা মাহফিলের স্টেজে বসে জানি না গো জীবনের শেষ মোনাজাত করলাম কিনা জানি না। তোমার দুয়ারের কাছে আইছি, ফিরে দিও না, তাড়িয়ে দিও না, রাগ করে থেকো না। এই যে দেখো হাত বাড়িয়েছি, এই যে দেখো তোমার কাছে ভিক্ষুকের মতো দুটা হাত দাঁড়িয়েছি, তুমি ছাড়া কিন্তু কেউ নাই। तेरे सवा मेरे मौला नहीं है, मेरे सवा तेरे बंदा बहुत है। মালিক, যেদিন মৃত্যু হবে গো, এই শরীরের যত সুন্দর কাপড়ই থাকুক খুলে ফেলবে, শীত না গরম না বৃষ্টি কিছু দেখবে না। আয় মালিক রে, তাড়াতাড়ি মৃত লাশ বলে খাটিয়া থেকে, খাট থেকে, বিছানা থেকে সরিয়ে দিবে। আয় মালিক, জানাজার ওই খাটিয়া নৌকা আমাদের কিনারায় হাজির করে গরম পানি বড়ই পাতা জাল দিয়ে মালিক আমাদেরকে দ্রুত গোসল দিয়ে কাফনের 3 কাপড় আর 5 কাপড় জড়ায়া দিবে রে মালিক। নিষ্ঠুর পৃথিবী চিরজীবনের মতো কবরের গর্ত চুলে ফেলে আসবে। মালিক রে, ও মালিক, জীবনে যত গুনাহ করছি আজকে মাপ চাইতেছি, মাফ করে দাও না। तेरे काबे को जबीनों से बसाया हमने, तेरे कुरान को सीनों में लगाया हमने। अल्लाह तुम्हार कुरान के ভালোবাসি, আল্লাহ তোমার কাবাকে ভালোবাসি, আল্লাহ তোমার মসজিদকে ভালোবাসি, আল্লাহ মাকে ভালোবাসি, আল্লাহ বাবাকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, নবীজের সবুজ গম্বুজকে ভালোবাসি গো আল্লাহ। মালিক রে, এসবারে তোমারে ভালোবাসি, বারবার বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া দিয়া মালিক, আজকে ফেরেশতাদেরকে বলে দাও না আমাদের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিতে, আমাদেরকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়ে দিতে। আমাদের ভিতরে অনেকের মালিক মালাই, সেই যে কবে বাবাকে কবরে রেখে আসলাম, একটা ফোন আর দিল না রে আমার বাবা। জানি না বাবাজি কেমন আছে, এখানে কার বাবা নাই, কার মা নাই, জানা নাই। মাফ করে দাও না মালিক, বাবাকে মাফ করে দাও না মালিক। মাবুদ মরহুম শফিউদ্দিন রহমাতুল্লাহ সহ যত মানুষ ইমানের সাথে কবরে শুয়ে গেছি, আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও।
সবার কবরের আযাবকে মাফ করে দাও, সবার কবরটাকে তুমি জান্নাতের ঠিকানা বানায় দাও। মাবুদ রে, শেষ দিকে মাহফিলের মুনাজাতের শেষ দিকে চলে আসছি গো। আমরা অনেকেই মাওলা কাবা দেখেছি, মক্কা মদিনা দেখেছি, আমাদের অনেকের নসিবে মক্কা দেখেছি, অনেকেই আমরা মদিনা দেখতে এখনো পারি নাই। নসিব করো না আল্লাহ। যেদিন মৃত্যু দিবা গো মালিক, আমাদেরকে তুমি তোমার পছন্দনীয় মওত দিও। আমি জানি না কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা জানি না, কে অসুস্থ, কে বিমারি, কে ঋণগ্রস্ত। আল্লাহ, হাবিব ভাই, আমার মহব্বতের কলিজার টুকরা ভাইটা আল্লাহ এই মাহফিলের জন্য বড় মেহনত করেছে। আল্লাহ গো, হাবিব ভাইয়ের খালা সহ আয় আল্লাহ, হাবিব ভাইয়ের খালুরা অনেক মেহনত করেছে এই এলাকায়, এই মাহফিলটাকে মহব্বত করে করেছে, জায়গা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাবারের ইন্তজাম করে। ও মালিক, মাহফিলে যারা বয়ান করেছে, আমি কারে কি দিয়ে বিদায় দিব? আমার হাতে তো কিছু নাই। সবাই তুমি তোমার ঝুলি থেকে, তোমার আরশ থেকে, তোমার অফুরন্ত ভান্ডার থেকে তুমি দিয়ে দাও গো মালিক। আয় আল্লাহ, আমার হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই, তার বাবার জন্য দোয়া চেয়েছি আল্লাহ। তার মা অসুস্থ, বার্ধক্যের কারণে আমার মাটাও অসুস্থ রে মালিক, দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ গো, আমাদের বাবা মাকে বিছনায় ফেলো না, আমাদেরকেও কারো বোঝা বানায়ও না। আল্লাহ, আমাদেরকে কোনো নার্সের সামনে মৃত্যু দিও না, আমাদেরকে মেডিকেলে মৃত্যু দিও না মালিক রে। তাওয়াফরত অবস্থায় জিকিরে, তেলাওয়াতে, আয় আল্লাহ, দান, সাদাকা, কোরআনের তেলাওয়াত, চোখের পানি, কান্নাকাটি, তাহাজ্জুদ, সিজদা, যে কোনো একটা নেক হালতে আমাদেরকে তুলে নিও রে মালিক। ও আলী, তোমার প্রেমের কথা বলে বলে মৃত্যুর কথা আলোচনা করেছি। তোমার বান্দারে একটা উঠে নাই, বড় আদবী বান্দা তোমার, কি সুন্দর মৌচাকের মতো জমে বসেছিল। এ বান্দাদেরকে কার কি দুঃখ দূর করে দাও, কার কি টেনশন পেরেশানি দূর করে দাও, কার কি হাজত আছে পুরা করে দাও। ওই যে পর্দার আড়ালে আমার মা বোনেরা গো আল্লাহ, জানি না কার দিলে কি ব্যথা, কোন মা কি অবস্থায় আছে, কোন বোন কি হালতে আছে জানি না গো আল্লাহ। সবার ভরপুর তোমার পক্ষ থেকে সকলের হাজতকে পুরা করে দাও। আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, এই মাহফিলে যারা এসেছে গো, জানি না গো আবার সাথে পরবর্তী আবার তাদের দেখা হবে কিনা। আল্লাহ, কার কি লাগবে আল্লাহ, যারা মুরব্বী তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। যারা যেভাবে অসুস্থ মাওলা, সকলের অসুস্থতা বিমারি তুমি শেফায় দিয়ে দাও। শেফায় আজেলা, শেফায় কামেলা, শেফায় কুল্লিয়া, সিহাতে কামেল আমাদেরকে দান করে দাও মালিক। আল্লাহ, শেষ একটা দোয়া করি, এই এলাকাটা তোমার কাছে আমানত রেখে গেলাম। এই মালিক রে, এই এলাকার যুবক গুলাকে মসজিদে ঢুকাই দিবা, নারী গুলাকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাইবা, এলাকাটাকে আল্লাহ আযাব গজব থেকে রক্ষা করবা। গোটা বাংলাদেশটাকে আল্লাহ তুমি সব রকমের ভূমিকম্প, জলোচ্ছ্বাস, মহামারী, সব রকমের সিডর থেকে শুরু করে যত রকমের আল্লাহ বিপদ, আযাবি, আসমানি, জমনি যত আযাব গজব আছে এ থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের দেশের জন্য একটা ন্যায় নীতিবান, ইনসাফকার বাদশা মিলায় দাও ও মালিক। নির্বাচন আর রাজনীতিকে কেন্দ্র করে আর এই দেশে রক্তপাত যেন না হয় রে মাওলা। কারণ কোন মা আর কোন বাবার বুক যেন খালি না হয় মাওলা। তুমি সবাইকে হেফাজত করো মালিক রে। জানি না গো কি কথা বলা দরকার ছিল, জানি না আল্লাহ, কত দোয়াই তো বাকি ছিল, কত দোয়াই তো তোমার নবীজি তোমার কাছে করেছে। যত দোয়া হয় মালিক, যত কল্যাণ আছে দুনিয়া আখিরাতের সব কল্যাণ আমাদেরকে দান করো।
যত রকমের খারাপিয়াত আছে, আল্লাহ যত রকমের নিষিদ্ধ জিনিস আছে, কল্যাণ আছে, এগুলো থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। মালিক রে, যেদিন মৃত্যু দিবা আমাদেরকে শুক্রবার মৌত দিও, ইমানি মৃত্যু, খাতমা বিল খায়র নসিব করো। আমাদের শেষ সময় জবানে জারি করে দিও মালিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।